আমরা দেখলাম যে আজকে একজন ক্যান্সার আক্রান্ত পেশেন্টের অসুস্থ রোগীর পাশে শিবির এর, সহায়তা, আর্থিক সহায়তা। তো আপনারা এখানে কেন আসলেন, এই বিষয়টা প্রাসঙ্গিক বিষয়টা আমাদের একটু বলুন। আমরা আসছি মূলত বিপন্ন মানুষ তার সহযোগিতার জন্য এবং তাকে আশ্বস্ত করার জন্য যে আল্লাহ সবর করলে আল্লাহ তাআলা যে বিপদ থেকে উদ্ধার করতে পারে, সেটা আমরা তাকে সেই আশার বাণী শোনার জন্য তার কাছে আসছি এবং তাকে কিছু আর্থিক চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য আমরা আসছি। আচ্ছা, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে আপনি খুলনা 4 আসনে নির্বাচন করবেন সংসদ সদস্য প্রার্থী হিসেবে। তো নিজের প্রার্থিতার জায়গা থেকে ফিল্ড পর্যায়ে নির্বাচনে মাঠ কতটুকু প্রস্তুত আছে বলে মনে করছেন? তো আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী তো নির্বাচনমুখী দল। 2023 সালে যে নির্বাচন ছিল, আমরা অংশগ্রহণ করতে না পারলেও আমাদের প্রস্তুতি ছিল এবং তার পরবর্তীতে আমরা বিশেষ করে স্বৈরাচার সরকারের পতনের পর থেকে আমরা মাঠ পর্যায়ে প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছি। মাঠ কতটুকু প্রস্তুত আছে আপনাদের? মাঠ আমরা আমাদের অলরেডি সেন্টার পর্যন্ত আমাদের সব জায়গাতে আমাদের কেন্দ্রভিত্তিক কমিটি গঠন সহ আমাদের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্নের পথে। আমরা দেখছি যে আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দল চাঁদাবাজির সাথে যুক্ত, কেউ টেন্ডারবাজির সাথে যুক্ত, কেউ দখলবাজির সাথে যুক্ত। আসলে সেই জায়গাটায় জামাত ইসলামী তাদের পরবর্তীতে পরিকল্পনাটা কি, আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা কি? জামাত ইসলামী তো এদেশে একটা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চায়, যেখানে চাঁদা মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং অনাচার মুক্ত একটি সমাজ গঠন হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমাদের তো দলীয় স্লোগানটাই আছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সেই আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন যদি সমাজে কায়েম হয়, তাহলে সমাজে ইনসাফ কায়েম হবে, ন্যায় কায়েম হবে, দুর্নীতি দূর হবে এবং সমস্ত দখলবাজি, চাঁদাবাজি সব কিছু মুক্ত করা সম্ভব হবে ইনশাআল্লাহ। মুখতারাম, শেষ প্রশ্ন করতে চাই যে আহ, বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপি, আমরা দেখেছি যে জামাত ইসলামকে নিয়ে বিরূপ বিরূপ মন্তব্য করেছে। যেমন জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করে। আসলে এই কথাগুলোর বিপরীতে জনগণের রিয়াকশনটা আমরা যেভাবে দেখছি, আপনারা কিভাবে নিচ্ছেন সেটা? এটা মূলত একটা অপপ্রচার। জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না, কেউই জান্নাতের টিকিট কাউকে আল্লাহ তাআলা দিয়ে দেন নাই। জামাত ইসলাম মানুষকে জান্নাতের পথ দেখায়। আল্লাহ তাআলা কোরআন এবং রাসূলের সুন্নাহর মাধ্যমে যে জান্নাতের পথের যে নির্দেশনা দিয়েছে, জামাত মানুষকে সেই জান্নাতের পথ দেখায়। কিন্তু টিকিট জামাত ইসলাম বিক্রি করার কোনো এখতিয়ার রাখে না এবং কোনো দল বা কোনো গোষ্ঠী বা কোনো মানবকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দেয়নি। আল্লাহ তাআলা মানবকে জান্নাতের পথ দেখার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। নবীর অবর্তমানে তার ওয়ারিসগণ, উলামায়ে দ্বীনগণ বা ইসলামী সংগঠন হিসেবে জামাত ইসলামী সেইভাবে মানুষকে জান্নাতের পথ দেখানোর চেষ্টা করে, আলোর পথ দেখানোর চেষ্টা করে, দুর্নীতিমুক্ত পথ দেখানোর চেষ্টা করে, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজি মুক্ত একটি দেশ এবং জাতি গঠনের চেষ্টা করে। সর্বোপরি দুনিয়ায় শান্তি এবং আখেরাতের মুক্তি কীভাবে হতে পারে, সেই পথটাই জামাত ইসলাম নবী রাসূলদের নির্দেশিত পথে দেখানোর চেষ্টা করে থাকে। আগত নির্বাচনে আপনার খুলনা 4 আসনের ভোটারদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা, আপনি যেহেতু একজন প্রার্থী? আমরা ভোটারদেরকে আহ্বান রাখতে চাই যে আমরা অনেক এদেশের ভোটারদেরকে ব্যবহার করে অনেক দল ক্ষমতায় গিয়েছে, প্রশাসনে গিয়েছে, দায়িত্বে গিয়েছে, কিন্তু তারা তাদের ওয়াদা রক্ষা করে নাই। তাদের জনগণের আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমরা জনগণকে এই কথা বলতে চাই যে অনেক দল, অনেক মত, অনেক সরকার আপনারা দেখেছেন। আপনারা এবার কোরআনের আলোকে সমাজ গঠনের জন্য জামাত ইসলামিক দিকে আমরা মানুষদেরকে আহ্বান রাখতে চাই এবং সৎ এবং ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য আমরা মানুষকে আহ্বান করতে চাই। যেভাবে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করে বৈষম্যমুক্ত বা বিশেষ করে কোটামুক্ত বাংলাদেশ গঠন করার জন্য তারা আন্দোলন করেছিল, আমরা সেই গ্রাউন্ডে দেশের জনগণকে বলতে চাই যে বাংলাদেশকেও দুর্নীতিমুক্ত করার জন্য জামাত ইসলামী সর্বস্তরের জনগণকে আহ্বান করে এবং আমরা তাদের যে ভোটাধিকার তথা পবিত্র আমানত সৎ, যোগ্য, ক্ষুধাবিরু লোকদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা জনগণের কাছে আমরা এই আপিল করছি এবং আপিল করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ আমাদের সাথে খুলনা টাইমসে সাক্ষাৎকার দিচ্ছিলেন খুলনা জেলা জামায়াতে আমির, জামায়াতে ইসলামের নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম। আমরা দেখেছি যে আজকে নৈহাটির একটি
নৈহাটির এলাকায় একজন ক্যান্সারের রোগী, তাকে আর্থিক সহায়তা করার জন্য শিবিরের পক্ষ থেকে রূপসা উপজেলা শিবিরের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়েছে একজন রোগীকে, এবং সেই সহায়তা প্রদানের অংশ হিসেবেই তিনি আসছিলেন এবং বিভিন্ন প্রাসঙ্গিকে আমাদের সাথে কথা বললেন। দর্শকদের ধন্যবাদ জানাই, এবং যিনি আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সম্মানীয় মানুষ, সাথে উপস্থিত আছে রূপসা খুলনা জেলা শিবিরের সম্মানিত সভাপতি, খুলনা জেলা শিবিরের সম্মানিত সভাপতি এবং রূপসা উপজেলা শিবির সহ জামায়াত ইসলামের সর্বপর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই খুলনা টাইমসের পক্ষ থেকে। ধন্যবাদ।